আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মেইনলি আমাদের ফার্স্ট স্ক্র্যাচের মাধ্যমে আমাদের ফার্স্ট গেমটা ডেভেলপ করব, কিন্তু শুধুমাত্র দুইটা ব্লককে ইউজ করে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট গেমটা ডেভেলপ করব। এখন এই দুইটা ব্লক কি কি? ওই যে আমরা পরিচিত হয়েছিলাম যে আমাদের অনেকগুলো ব্লক রয়েছে, এই ব্লকগুলির ভিতরে রয়েছে মোশন ব্লক, লুকস ব্লক, সাউন্ড ব্লক এক্সেট্রা, আরো অনেকগুলো ব্লক রয়েছে। আমরা আজকের ক্লাসে মোশন এবং লুকস ব্লক ইউজ করেই আমাদের ফার্স্ট গেম ডেভেলপ করে ফেলবো স্ক্র্যাচে। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি আমার স্প্রাইট, ডাইনোসর একটি স্প্রাইট নিয়েছি এবং ব্যাকড্রপে একটি জাঙ্গল ব্যাকড্রপ নিয়েছি। সেগুলি আমি কোথা থেকে ড্রপ চুজ করেছি? ওই যে আমরা আগের ক্লাসটিতে দেখেছিলাম, লেসন 2 তে দেখেছিলাম যে কিভাবে আমরা স্প্রাইট চুজ করতে পারবো, এখান থেকে কিভাবে আমরা ব্যাকড্রপ চুজ করতে পারবো, মানে বিল্ট ইন ব্যাকড্রপ, বিল্ট ইন স্প্রাইট গুলো সেখান থেকে আমি নিয়েছি। এখন যেহেতু আমি বললাম যে আমাদের ফার্স্ট গেম ডেভেলপ করবো, তো এখানে আমরা দেখছি যে দুইটা বাটন রয়েছে। আমরা পরিচিত হয়েছিলাম যে এই বাটনটি অ্যাকচুয়ালি স্টার্ট বাটন হিসেবে কাজ করে এবং এই যে রেড কালারের বাটনটি, এই বাটনটি স্টপ বাটন হিসেবে ক্লিক করে। তোমরা হোভার করলেই দেখতে পাবে। তো এই বাটনগুলো তো কাজ করার জন্য কোড রয়েছে। এই কোডগুলো আমরা কোথায় পাবো? ব্লক কোডগুলো আমরা ইভেন্ট সেকশনে পাবো। তো ইভেন্ট সেকশনে গেলেই একদম প্রথম দিকে যে ব্লকটি দেখতে পাচ্ছ, হোয়েন ফ্ল্যাগ ক্লিকড, এই যে ব্লকটি, এই ব্লকটি আমাদের সবচেয়ে বেশি লাগবে, কারণ আমরা যখনই কোনো কিছু স্টার্ট করবো, আমাদের অ্যানিমেশন স্টোরি বা আমাদের গেম, তখন আমাদের এই ব্লকটি সব সময় লাগবে। তো আমরা এই ব্লকটি নিয়ে নিলাম। বাকি যে ব্লকগুলো রয়েছে ইভেন্ট সেকশনে, এগুলো আমরা ধীরে ধীরে অন্যান্য প্রজেক্টের মাধ্যমে দেখে নেব। এখন চলে যাই আমাদের মোশনে। আমরা দেখছি যে আমাদের যে স্প্রাইটটি রয়েছে, এটিকে আমরা ম্যানুয়ালি মাউস দিয়ে এভাবে কন্ট্রোল করতে পারছি। আমি ধরে নিলাম আমি এখানে রেখে দিয়েছি, ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমরা দেখছি। তো এখন যেহেতু আমাদের খুবই ফার্স্ট গেম ডেভেলপ করছি, তো আমরা খুব সহজেই কিভাবে আমরা আমাদের যে ডাইনোসরটি দেখতে পাচ্ছি এটিকে কিভাবে গ্রাউন্ডে বা মাটিতে নিয়ে আসা যায় এটি আমরা দেখব। তো আমাদের এই যে স্প্রাইটটি রয়েছে, এই স্প্রাইটের একটি কোঅর্ডিনেট ভ্যালু রয়েছে, মানে এক্স অ্যাক্সিসের একটি ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। এই যে এইখানে তোমরা দেখতে পাবে আমাদের স্প্রাইটের এক্স অ্যাক্সিসের ভ্যালু এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। তো এটিকে যখন আমরা এই মাটিতে নিয়ে আসব, তখন কিন্তু আমাদের আবারও এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কিভাবে? এটা তো তোমরা জানতেইছো, দেখতে পাচ্ছ যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এই চেঞ্জটা করেই আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ডাইনোসর স্প্রাইটটি রয়েছে এটাকে মাটিতে নিয়ে আসবো। এখন দেখি এটা কিভাবে সম্ভব। মাত্র 2 থেকে 3 লাইনে কোড। এবার দেখো, এখান থেকে গ্লাইড রয়েছে, গো টু রয়েছে, মুভ রয়েছে, এগুলির যে কোনো একটি ব্লককে ইউজ করে আমরা অ্যাকচুয়ালি মুভ করতে পারবো। তো যেহেতু আমরা মাটিতে আনতে চাচ্ছি স্পেসিফিক্যালি, তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো হয় গো টু এক্স ওয়াই, এই ব্লকটিও ইউজ করতে পারি এবং গ্লাইডও ইউজ করতে পারি। এখন প্রথমে আমি দেখি গো টু এক্স এন্ড ওয়াই দিয়ে আমি কিভাবে কন্ট্রোল করব। আমি এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। তো এখন দেখতে হবে আমার গ্রাউন্ডের ক্ষেত্রে কোথায় আনতে হবে আমার ডাইনোসরটিকে, কোন ভ্যালু? এক্স অ্যাক্সিসের ভ্যালু 75, আমি লিখে দিলাম 75, এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু -89। এখন আবারও আমি প্রথমত একটু ম্যানুয়ালি আমার ডাইনোসরটিকে এখানে রেখে দিলাম। এবার দেখবো যে কিভাবে কাজ করছে কি করছে না। হোয়েন ফ্ল্যাগটাকে ক্লিক করতে হবে স্টার্ট করতে হলে। হোয়েন ফ্ল্যাগটাকে ক্লিক করলাম, দেখো চলে আসলো। কিন্তু খুবই ফাস্ট ওয়েতে প্রথমে এখানে ছিল, তারপরে কিন্তু গ্রাউন্ডে চলে আসলো মাত্র এই একটি মাত্র কোড ইউজ করে। এবার এটি তো খুব ফাস্ট হয়েছে, এটাকে একটু স্লোলি আমরা দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা এখন অন্য একটা ব্লক ইউজ করব। এই ব্লকটিকে ডিলিট করে দিয়ে আমরা গ্লাইডকে নিয়ে আসবো। সো গ্লাইডের ক্ষেত্রে দুইটা রয়েছে, একটা র্যান্ডম পজিশন। আমরা র্যান্ডম পজিশনে যেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে প্রথমত একটা ডিফাইন করা, যেহেতু আমরা জানি যে কোথায় আমাদের ডাইনোসরটাকে আনতে হবে, ওটা যেহেতু জানি সেজন্য আমরা গ্লাইড এই এক্স এন্ড ওয়াই এই ব্লকটি ইউজ করব। ধীরে ধীরে দেখার জন্য আমাদের সেকেন্ডের সময়টাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো ফর নাও আমি দেখতে চাচ্ছি 4 সেকেন্ড ধরে সে এখানে আসবে। আবারও আমি এটাকে প্রিভিয়াস প্লেসে রেখে দিলাম। এবার দেখো স্টার্ট দিচ্ছি, দেখো ধীরে 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 কিন্তু আমাদের ডাইনোসরটা নিচে নেমে আসলো। হয়ে গেল তোমাদের ফার্স্ট গেম স্ক্র্যাচে শুধুমাত্র মোশন ব্লক ইউজ করে। এবার এটা তো খুবই সাদামাটা ভাবে এভাবে নামলো। এখন আমরা চাইলে কিন্তু এটার লুকসটাও চেঞ্জ করতে পারি লুকস ব্লক সেকশনের মাধ্যমে, মানে এটার কস্টিউম চেঞ্জ করে দিতে পারি, দেখতে একটু অন্যরকম হবে নামার সময়। সেটা কিভাবে? এই যে দেখো,
ধরো প্রথমত আবার এরকম আছে, আমি লুকস ব্লকে গিয়েছি, সে হ্যালো আছে, সুইচ কস্টিউম, নেক্সট কস্টিউম, সুইচ ব্যাকড্রপ, নেক্সট ব্যাকড্রপ। সো আমরা ধীরে ধীরে প্রতিটা প্রজেক্টের ক্ষেত্রে আস্তে আস্তে সবগুলো ব্লক শিখবো, কিন্তু আজকের আমাদের ফার্স্ট গেমে আমরা দেখবো সুইচ কস্টিউম দিয়ে যে কিভাবে আমরা কস্টিউম চেঞ্জ করতে পারি বা দেখতে অন্যরকম হয়ে যাবে একটা পর্যায়ে যে সেটা দেখতে পারি। তো সুইচ কস্টিউম 2 এটিকে নিয়ে গেলাম। এখন তোমরা দেখতে পাবে তোমাদের স্প্রাইটটাকে যখন চুজ করবে তখন তোমরা কস্টিউমসে গেলে দেখতে পাবে তোমাদের স্প্রাইটের অনেকগুলো কস্টিউম থাকতে পারে। প্রতিটা স্প্রাইটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কস্টিউম, কোনটার ক্ষেত্রে 2টা, কোনটার ক্ষেত্রে 1টি কস্টিউম বা কোনটার ক্ষেত্রে 3টি কস্টিউম, এখানে 4টি কস্টিউম রয়েছে। তো আমি ধরে নিচ্ছি আমার কস্টিউম যখন গ্রাউন্ডে যাবে তখন একদম শেষের এই কস্টিউমটি চুজ করবে এবং প্রথম দিকে থাকবে ফ্লাইং করা একটি কস্টিউম। তো ফ্লাইং করা কস্টিউমটি আমার যেহেতু প্রথম কস্টিউম সেহেতু আমি ওটা সিলেক্ট করে নিলাম। এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করব, দেখো এই যে এই কস্টিউমটা ছিল। এবার গ্রাউন্ডে যখন নামলো তখন ভিন্ন রকম কস্টিউম অ্যাকচুয়ালি ডেভেলপ করলো। তো এইভাবে তোমাদের ফার্স্ট গেম ডেভেলপ হয়ে গেল শুধুমাত্র মোশন এবং লুকস ব্লকের ইউজ করার মাধ্যমে। পরবর্তীতে দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেসনে। ততদিন পর্যন্ত ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ।